আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের কাঁঠালের তরকারি। আসলে এটা অসম্ভব মজার। এখানে চিংড়ি মাছ এবং মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে যেকোনো একটা দিতে পারেন। ছোটো ছোটো টুকরা করে মাংস কেটে নিয়েছি। আমরা লবণ এবং হলুদ দিয়ে কাঁঠালের ভিতর যে আমরা ফলটা খাই, কুশ বা সার, ওটা আমরা খাই, ওটা আমরা করে দিয়েছি সিদ্ধ করে। এর মধ্যে আদা রসুন, ধনিয়া গুঁড়ো, আদা রসুন, জিরা করে দিয়েছি, মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। সব কিছু দিয়ে আগে ওটা সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে আমরা এখানে সামান্য হলুদ, লবণ, মরিচ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে 4-5 চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা এটা খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ দিব হচ্ছে আদা বাটা, সেটা আমরা একটু ভেজে নিচ্ছি। তারপরে মাংস দিয়ে দিচ্ছি। মাংস এবং চিংড়ি মাছ সব কিছু আমরা অনেকক্ষণ একটু ভেজে নেব তেলের মধ্যে। তারপরে সামান্য পানি দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো 3-4টা তেজপাতা এবং 4-5টা দারুচিনি। তারপরে আমরা অন্যান্য মশলা এখন এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আধা চামচ হচ্ছে 1 চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, তারপরে 1-1.5 চামচ হচ্ছে জিরা গুঁড়া, আর 2-2.5 চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর 2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আধা চামচ থেকে কম এলাচ গুঁড়া দিয়েছে। আপনারা আস্ত এলাচও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মাংসটা আর মাছটা আমরা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা নাড়াচাড়া করবো। এটা মাখা মাখা, এটা যে কতটা মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। এইভাবে তরকারি খেলে দেখবেন মানে পাকা কাঁঠালের থেকে আপনার তরকারি খেতে বেশি চাইবেন। আসলে এটা সত্যি, এটা অনেক মজার। ভাত রুটি দিয়ে অসম্ভব মজা লাগে। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি